নমস্কার, জয় মা মুন্ডমালিনী। সকলকে মুন্ডমালিনীর দরবারে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও খুব মায়ের কৃপায় ভালো আছি। এখন তো নববর্ষ পড়ে গিয়েছে, বৈশাখের আজকে বেশ কয়েকটা দিন হয়ে গেল। সকলকে বৈশাখের শুভেচ্ছা জানাই। সকলে মায়ের কৃপায় খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, মায়ের নামে স্মরণে থাকবেন। অনেকদিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না সেভাবে, তাই ভাবলাম আজকে একটুখানি ভিডিও শেয়ার করি। ভিডিওটি পূর্ণিমা তিথির, তা আমি ভাবলাম একটুখানি দিয়ে দিই। আজকে সকাল সকাল ফুলওয়ালা কাকু ফুল দিয়ে গেছে, আর পিসি আর ঠাকুমা সেগুলো বেছে যথারীতি মালা করে নিচ্ছে, আর আমি সেই ফাঁকে মায়ের পুজোর জোগাড়টা করে নিচ্ছি। জানেন তো, খুব খিচিবিচির মধ্যে রয়েছে, যার কারণে সেভাবে ভিডিও দিয়ে উঠতে পারছি না। এখন জানেন খুব যুদ্ধকালীন তৎপরতায় মায়ের মন্দিরের কাজ চলছে। আপনারা যারা মন্দিরে আসেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন। একটা দিনও একটুকু বিশ্রাম নেই, একটার পর একটা লেগেই রয়েছে। আজকে মিস্ত্রি, কালকে সে মিস্ত্রি, একজন ছাড়ছে তো আর একজন ধরছে, আজকে এখানে কালকে ওখানে, এই আমাকে করে বেড়াতে হচ্ছে। তো এর ফাঁকে যাই হোক, তবু এগুলোর মাঝেও মায়ের সেবাটা তো অবশ্যই করতে হবে, সেটা তো আর ফেলে রাখলে হবে না। তো ওদিকে সব কাজকর্ম চলছে মন্দিরে, আর আমি এদিকে মায়ের পুজোর জোগাড়টা করে নিচ্ছি। আগামীকাল আবার নীল পুজো, সেই কারণে সকাল সকাল আজকে চেষ্টা করব পুজোটা শেষ করবার। কেননা সকাল সকাল পুজোটা হয়ে গেলে ভক্তরাও তাড়াতাড়ি যেতে পারবে, আমিও একটু বিশ্রাম পাবো। আবার অনেক সন্তানের মায়েরাই রয়েছেন যারা এই নীল পুজোর ব্রতী হন সন্তানের মঙ্গল কামনায়, তো সেই কারণে চেষ্টা করব তাড়াতাড়ি করে নেওয়ার। আর এইদিকে দেখুন, হোমের জন্য মায়ের বেলপাতাগুলো বেছে নেওয়া হচ্ছে। যদিও এখন জালি জালি খুব সুন্দর বেলপাতা, এখন এই বেলপাতা দেখলে পরেই খুব ভালো লাগে। আমার ঠাকুমা ছোটবেলায় বলতেন যে শিব ঠাকুর নাকি চৈত্র মাসে পাগল হয়ে যান, তাই জন্য তাকে বলা হয় চোখ পাগলা। তো আমাদের বাংলাদেশি ভাষায় এটা বলা হয়। জানি না আপনারা কেউ জানেন কি জানেন না এই বিষয়টা। তো এই সময় শিব ঠাকুরের মাথা প্রচণ্ড নাকি গরম থাকে, সেই কারণে কচি বেলপাতা আর বেলের শরবত এইসব দিয়ে নাকি শিব ঠাকুরকে শান্ত করতে হয়। তো যথারীতি ঠাকুমা সেই কথাটা এখন অবধি, জানি না এটা শাস্ত্রে কতটা যুক্তি আছে, শাস্ত্র বা কোনো পুঁথিতে কি আছে না আছে জানি না, শুধু ঠাকুমার এই কথাটা শুনে সরল মনে শিশুর মতন ওই এখনো তাই করিয়ে শিব ঠাকুরের মাথায় এই গরম পড়লে, চৈত্র মাস পড়লেই এই বেলের শরবতও দেওয়া হয় বাবাকে, আবার এই কচি বেলপাতাও দেওয়া হয় বাবার মাথায়। তো দেখুন, এক এক করে সব বেলপাতাগুলোকে আবার পুনরায় গুনে নিয়ে সাজিয়ে রাখা হচ্ছে। আর প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতেই মন্দিরে হোম হয় এবং হয়ে চলেছে আজকে দীর্ঘ 13 বছর ধরে ভক্তদের মঙ্গলার্থে। আর এদিকে ভক্তদের দেওয়া মালা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এই মালাটি আজকে এক বেথুয়ারি থেকে ভক্ত নিয়ে এসেছে। একের পর এক ভক্তরা চলে আসছেন তাদের ফুল, মালা এবং পুজোর সামগ্রী নিয়ে। ভেবেছিলাম যে আজকে একটুখানি হয়তো বা কম ভক্ত হবে, তো যথারীতি ভক্তরা আসছে। জানি না কেমন কি পরিস্থিতি থাকবে, চেষ্টা করবো তবু তাড়াতাড়ি করে নেওয়ার। এখন এমনই একটা পরিস্থিতি চলছে, যতই যাই হোক মনটার মধ্যে খুব খিচিবিচি রয়েছে। জানেন তো, যতক্ষণ না পর্যন্ত মাকে প্রতিষ্ঠা করতে পারছি এবং মাকে স্থায়ী করতে পারছি, ততক্ষণ আমি একটুকু স্থির হতে পারছি না। একটার পর একটা এক এক জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে। আমার প্রচণ্ড ক্লান্তি এবং শরীরে আর পেরে উঠছে না। মন দিয়ে যে মাকে একটুখানি সেবা করব সেটাও আমার সময় মতন হয়ে উঠছে না। কেননা মিস্ত্রিরা একবার ডাকছে, একবার এটা দেখে যাও, একবার সেটা দেখে যাও, এই করতে করতেই দিনটা কাবার হয়ে যাচ্ছে। শুধু মনে হচ্ছে মিস্ত্রিদেরই দেখে যাই। যে কাজটা দুদিন দেখবেন একভাবে করা হয়, সেটার দিকেই মনটা লেগে যায়। কখনো মনে হচ্ছে পুজো করতে করতে একবার জায়গায় দেখে আসি মিস্ত্রিরা কি করছে। এইসব আর কি চলছে। তো একটা দিন মায়ের স্থায়ী প্রতিষ্ঠার জন্য ধার্য করা হয়েছে এই বৈশাখ মাসেই। তো চেষ্টা করব সেই দিনটায় যাতে মাকে প্রতিষ্ঠা করতে পারি। খুব চাপের ব্যাপার, খুব সীমিত সময়, যার কারণে খুব যুদ্ধকালীন তৎপরতায় আর কি লেগে গিয়েছি যাতে তাড়াতাড়ি মাকে মন্দিরে বসিয়ে দিতে পারি। কেননা সত্যি কথা বলতে রাজরানীকে রাজরানীর মতন যদি না রাখতে পারি না, আমার মনে একটুকু শান্তি লাগে না। তাকে তার জায়গায় ফিরিয়ে দেবো, তার ভক্তরা শান্তি মতন একটু দর্শন করবে, তারা বসবে মায়ের কাছে এসে, তবেই তো ভালো লাগবে দেখে। আর এখন এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, মনে হচ্ছে যেন পায়রার খোপের মধ্যে মাকে বন্দি করে রেখেছে, এমনই একটা ব্যাপার। ভক্তরা বসতেও পারে না ঠিক মতন, মাকে দর্শন করতে গেলেও খুব খিচিবিচি ঝামেলা লেগে যায়। এদিকে কথা বলতে বলতে দেখুন মাকে আমার শৃঙ্গার করা হয়ে গিয়েছে। দর্শন করুন শ্রী শ্রী মুন্ডমালিনী তারা মাতা ঠাকুরানী। এই রূপ আর বেশি দিন আপনারা দেখতে পারবেন না, কেননা আপনারা জানেন যে মায়ের নবকলেবর হবে
মায়ের বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠা হবে এবং মূর্তি সংস্কার হবে, সেই কারণে বিশেষ প্রস্তর দ্বারা নির্মিত মায়ের প্রতিমা তৈরি হচ্ছে। সুদূর পাড়ি দিয়ে মা এসে পৌঁছবেন এই মাটিতে, তো সেই বিগ্রহকে মাকে পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তাতে কি, মায়ের তো আদি ব্রহ্মশিলা রয়েছে, সেই বিগ্রহ তো আর কোনো নচ্চর হবে না। আর যথারীতি স্থায়ী প্রতিষ্ঠা করতে গেলে পরে কিছু শাস্ত্রীয় নিয়ম রয়েছে, যেমন সিমেন্টের প্রতিমা শাস্ত্রীয় প্রতিষ্ঠার অযোগ্য, সেই কারণে এটাকে বিসর্জিত করা হবে। এই দেখুন অনেক ভক্তরা সকাল সকাল চলেও এসেছে, আর এদিকে ঢাকিও চলে এসছে। এবার আমি পুজোয় বসে নেব। এবার পুজো হয়েও গিয়েছে। ভক্তদের ষোড়শের পর যেসব মালাগুলো ভক্তরা নিয়ে আসে, সেসব মালা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। তো যে কথায় ছিলাম, তো সেই কারণে আর এই বিগ্রহটি একটু খণ্ডিতও হয়েছে, সেই কারণে মাকে নিরঞ্জন করতে হবে, মায়ের নির্দেশ এটাই, দিয়ে মাকে পুনঃপ্রতিষ্ঠা আবার করতে হবে। পুনঃপ্রতিষ্ঠার পর মায়ের মন্দিরের বিশেষ কিছু নিয়ম নীতির পরিবর্তন হবে, তাতে করে ভক্তদের সুবিধা হবে এবং দূর দূরের ভক্তরা আসতে পারবে। আপনারা জানেন মা কতটা জাগ্রত এবং কতটা দয়াময়ী, তো সেই কারণে দূর দূর থেকে বহু ভক্তরা ছুটে আসছে মায়ের কাছে। তো মায়ের কৃপাতে এবং ভক্তদের ভক্তি ভালোবাসায় আজকে এই জায়গায় মা এবং মায়ের মন্দির এসে পৌঁছতে পেরেছে। ডাকার পরে অবশ্যই মা সাড়া দেন, কিন্তু সেটা সঠিকভাবে নির্ঘাত মাকে রাখতে হবে। আর মায়ের কৃপায় আপনারা জানেন, যারা সঠিকভাবে মাকে ডাকেন তো তাদের অবশ্যই সুফল মা দান করেন। তো আমি এটুকুনি বলবো যে নিঃস্বার্থভাবে এবং ভক্তিভাবে মাকে ডাকবেন এক মনে এবং নিষ্ঠা সহকারে মায়ের কাছে আসবেন, দেখবেন মা আপনাদের অবশ্যই সাড়া দেবে। আর এদিকে দেখুন আরতি শুরু হয়ে গিয়েছে। আরতির পরে পুষ্পাঞ্জলি এবং ভক্তদের হোমের পরে প্রতিকার দেওয়া হবে। তো আপনারা দর্শন করতে থাকুন শ্রী শ্রী মা মুন্ডমালিনী তারামাতা ঠাকুরানীর আরতি। মা কিন্তু কখনোই কাউকে খালি হাতে ফেরান না। যদি কেউ নিষ্ঠা সহকারে মাকে ডাকেন, অবশ্যই মা সাড়া দেবেন। দুরারোগ্য ব্যাধি এবং নিঃসন্তান দম্পতির কোল আলো করে সন্তান হওয়া এবং যার ঘর নেই তার ঘর করে দেওয়া, মায়ের কৃপা ইত্যাদি বিভিন্ন রকম অনেক অসাধ্য সাধনই হয়ে থাকে। আর দেখুন প্রতিকার দিতে দিতে সেই রাত্রি হয়ে গিয়েছে। ভেবেছিলাম ভক্ত কম হবে, অন্য দিনের তুলনায় কম ছিল, তবুও বেশ ভালোই ভক্ত ছিল। আমি এখনও ভক্ত দেখছি, আর আমার গিন্নি এদিকে মায়ের শৃঙ্গারগুলোকে পরিষ্কার করিয়ে দিচ্ছে। তারপরে মায়ের সন্ধে আরতি এবং শীতল হবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দেব এবং মন্দির সংক্রান্ত ভিডিও আপনাদের দেব।